আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওনারা কোনো সি প্লাস টিভির লাইভ উন্মিতি স্বাগতম জানার। ওনারা যুক্ত আছে শোয়েবুর রহমান, আছি চট্টগ্রাম হাটহাজারী উপজেলার যে হাটহাজারী পৌরসভার যে করুর ডিগির পাড় আছে, করুর ডিগির পাড়ার পাশে একজন মানুষ আসলে সেকান্দর নামে একজন মানুষ মারা গিয়ে কিন্তু তারা হব দিত নদের তার সেই ফুয়কলে কারণ তারা দাবি হলো যতক্ষণ পর্যন্ত তারা জায়গা সম্পত্তি কিন্তু তারা বুঝে নদিব এতক্ষণ পর্যন্ত এই লাশ ফুঁসিব ধর হলি 15 দিন পর্যন্ত আসলে এই লাশগো তাই দেবে কিন্তু যতক্ষণ পর্যন্ত তার সেই গিয়াগো সেই জায়গা সম্পত্তি কিন্তু বুঝে দিব এতক্ষণ পর্যন্ত এই লাশগো তার বাড়ির সামনে থাকবে। গত হালিয়ে সকাল 5টার দিকে সেই সেকান্দর মারা গিয়ে এখনো পর্যন্ত প্রায় 36 ঘন্টা পার হলিও তার বাড়ির সামনে লাশগো কিন্তু পড়ে আছে। আর একটু হতা হইম তার পরিবারের রুমারে তারা আসলে মন্তব্য জ্ঞান কি আর একটু জানিলই। আমরা হলো প্রথম ঘরের স্ত্রীর এই তিন বোন 2 ভাই। তারপর ওই দ্বিতীয় ঘরে হলো আমার ছোট মার হলো এই 1 বোন 2 ভাই। তারপর আমার ভাই একটা এখানে ওই কাজ করে আর একটা বাইরে থাকে। ওই এটা হলো আমার আব্বার। আমরা এটা আমার বাবা লাশ এখন আমরা নাই। কবে মারা গেছেন উনি? আমার বাবা কালকে 6টা বাজে মারা গেছে, আমরা জানি না। এখন কয় ঘন্টা হয়েছে আপনার বাবা মারা গেছে? এখন এটা তো আমি আপনারা দেখেন কয় ঘন্টা হচ্ছে আপনার বাবা মারা গেছে? কালকে সকালে? কালকে সকালে বলছে। আচ্ছা, প্রায় 24 ঘন্টা 34 ঘন্টা হতে চলেছে। তো এখনো দাফন কাফন কিছু হচ্ছে না? এখন ওই আমরা এই 5 ভাই এই ওরা 3 ভাই, তা আমরা সবকিছু ওয়ারিস থেকে বঞ্চিত করতেছে। ওরা চুরি করে ওদের নামে হেবা করে ফেলছে। তো যখন রুহুল আমিন স্যার ছিল তখন আমাদেরকে বৈঠক দিছে, বলছে যে এখানে এগুলা করে ফেলো। তারপরে ওরা বৈঠকে যায় না। তারপরে আমরা ওই এখানে সমাজে বলছে ওরা ছেলে এরা ছেলে, তো এই ওদেরকে দিতে হবে, ওরা কেন যাবে। আপনার বাবার জানাজা কবে হওয়ার কথা ছিল? আমার বাবার জানাজা হওয়ার ছিল ওই আজকে এই 11টার সময়। এখন আমার ভাইকে মামলা দিয়ে ভাইয়ের বউকে এই ওয়ারেন্ট করে দিছে। তা আমার ভাই বলতেছে আমি যাচ্ছি সকাল সকাল একটু ওয়ারেন্ট করে এটা জামিন নিয়ে ফেলি, জামিন নিয়ে আমার বাপকে ওই জানাজাটা দিয়ে ফেলবো, আমরা ভাই সহ বসে একটা আমরা ফসলা করবো। ওরা বেশি না আমরা কম নেব, আমরা যে যেখানে আছি সেখানেই থাকবো। আমার ভাই বলছে, আমরা বলতেছি আমি বড় মেয়ে। সমাধানটা হয়নি তো লাশ কি হবে? তো আচ্ছা লাশ তো দিতেই হবে যে কোনো টাইমে। তো এখন আমরা ভাই বোন ওই 5 জনকে খেয়ে ইয়া করবে, আমরা বঞ্চিত কেন হবে? প্রথম ঘরের ছেলে মেয়েরা কোনো অধিকার পায় না। আমার চাচা আমাদেরকে লেখাপড়া করাইছে, এই বিয়ে দিছে, সবকিছু করছে। এখানে এটা আমরা বানছি ঘর। এই জায়গাগুলো কার? এগুলো আমার বাবার জায়গা। আপনাদের? আমার বাবা, আমরা প্রথম ঘরের ছেলে, আপনার বাবার জায়গা? আমার বাবার জায়গা। তো আমার বাবা জায়গা কি আপনাদের নিজের কেনা নাকি বাবার নিজের? বাবার কিনছে যে বাবার। উনি আপনাদেরকে সম্পত্তি দেন? আমার বাবা থেকে ওরা জোর করে নিয়ে ফেলছে। আমার বাবা বলছে আতাই তুই নে। তারপর আমরা এটা বানছি তুই এখানে থাক, ওরা 4 ভাই এখানে থাক। আপনার শ্বশুর বাড়ি কোথায়? আমার শ্বশুর বাড়ি না, আমাকে এখানে বিয়ে দিছে। আমার 2 বোনকে আমার চাচারা দেখে দেখে বিয়ে দিছে, ওরা শ্বশুর বাড়ি। আমার ঘর হলো এটা। আমার ভাই এখানে থাকে, এখানে একটা থাকে, আমরা 4 ভাই। এখন আপনার যে ভাই ছোট ভাইকে মামলা কে দিছে? আমার ছোট ভাইকে মামলা দিছে আমার সৎ মা মামলা দিছে। বাদী হলো আমানা বেগম। এই আমার ভাইকে বাইর বউকে মামলা দিছে, মানে ওরা বলে ওদেরকে বের করে দিছে, ওরা থাকে বাইরে। তারপরে দাঁড়ান, আমার ভাইয়ের রুমে ঘরে তালা মেরে দিছে, আমারটা মারতে পারেনি, আমি এখানে আছি। আমার ভাই এখন আসতেছে দুবাই থেকে, ভাইয়ের বসা হয়, ভাই ও একটু কুটে গেছে, যাবি নেওয়ার জন্য ওকে অ্যারেস্ট করে দিতে যাচ্ছে, অন্দি বের করে ফেলতেছে। এখন আমরা আমার বাপের কিছু বঞ্চিত হব না। এখন আমরা আমার বাবার আমার আব্বাকে নিতে দেবে না। আমরা আমার আব্বা চালাচ্ছে, আমরা আমাদের বাবার প্রাপ্য চাই, আমাদের সংসার সবকিছু উদ্ধার নিয়ে ফেলছে। আমরা দিতে পারবো না, ওদেরকে জবাব দিতে পারবো না, উনি এখানে থাকবে। বঞ্চিত হব না, এগুলো আমাদের ঘর, আমাদের বঞ্চিত হবে। আমাদের আব্বাকে সবকিছু দিয়ে নিতে পারবে যখন কারোর জন্য, এখন নিতে পারবেন ওনাকে, এখানে রাখতে হবে ওনাকে। ওনাকে রাখেন, ওনাকে নিতে পারবেন। আপনারা সমস্যা সমাধান করে দিয়ে যাবেন এখান থেকে, কেউ নিতে পারবেন না ওনাকে।
এখানে সবকিছু ইমতিয়াজ করেছে, সবকিছুর মূলের নাটক ইমতিয়াজ। এই দেখেন কিভাবে করছে ওনারা, নির্যাতন করছে আমাদেরকে। আমার বাবা সদমা বলতেছে আমার বাবাকে বের করে দিছে, আমার ভাই তাকে বাইরে, আমার ভাইয়ের ডকুমেন্ট সবগুলো নিয়ে আসবে, কাগজপত্র এমতিয়াজের নামে টাকা দিছে, ডকুমেন্ট আছে। আমরা এখান থেকে বের হব না, টিউনে আমাদেরকে বের করে এখানে বাদ করে দিতে হবে, হেবা ক্যান্সেল করে আমাদেরকে কম দেন, ওদেরকে বেশি দেন, আমাদেরকে কিচ্ছু করেনি। আমরা আপনাদের কাছে দাবি, আমাদের আমরা চাই, আমরা আমাদের সবকিছু বুঝা চাই, আমাদেরকে সবকিছু থেকে বঞ্চিত করছে উনি, আমাদেরকে সবকিছু বঞ্চিত করছে। আমরা যদি এখান থেকে সরে যাই, আমরা ভাই বোন 5 জন লাশ হয়ে যাব, এখান থেকে আমরা যাব না। উনি নিতে পারবেন এখান থেকে, এখানে থাকতে হবে, সবকিছু বাদ করে দিতে হবে, সমান ভাগ আমাদের সবকিছু। ইমতিয়াজ আর আমানা, সবকিছু নাটকের মূল আমানা ইমতিয়াজ, সবকিছু আমাদেরকে দিতে হবে। অধিকার চাই, আমাদের দাবি মানতে হবে, আমাদের ঘর আমাদেরকে দিতে হবে। আমি এখনো আছি, আমাদের ঘরটা দেখা, এখানে এখানে বসে আমাদের ঘরটা দেখেন দেখা। কিভাবে আছে ইমতিয়াজ, দেখেন দেখেন সবকিছু দেখেন ইমতিয়াজ, সবকিছুর মূল হচ্ছে ইমতিয়াজ। উনি করছেন সবকিছু। আমার ভাইকে এখানে গুড বিল্ডিং এ রাখছে উনি, দেখেন সবাই কিভাবে নাটক করতেছে, দেখেন ভিডিও করতেছে, বিয়াদব মহিলা। এখন আপনাদের বাবা মারা গেছে, আপনাদের কোনো দুঃখ হচ্ছে না? না, দুঃখ হচ্ছে না, আমাদের সমান বাচ্চা, আমরা তো কি পাবো, দুঃখ কি পাবো? উনি আমাদেরকে কিছু করে নাই। শুনে ধরেন যদি না দেয় লাশ কিভাবে থেকে যাবে? হ্যাঁ, এইভাবে থেকে যাবে। আপনারা হ্যাঁ, সমাধান করতে পারবেন, আপনারা সমাধান করতে পারবেন, ওদেরকে বেশি লোক, আমাদেরকে কম দাও, আমরা যেখানে আছি সেখানে থাকবো। সমস্যা সমাধান করে দিলে এখান থেকে নিতে পারবে লাশ, না হলে লাশ এখান থেকে যেতে পারবে না। আপনারা বিয়ে করে প্রথম ঘরের ছেলে মেয়েকে দেবে না, দ্বিতীয় ঘরের ছেলে মেয়ে সবগুলো টিপ নিয়ে নেবে। আমি এখান থেকে যাব না, 4 জন লাশ পাবে আপনারা যদি আমাদেরকে এখান থেকে বঞ্চিত করেন। সব আমরা টিউনি স্যারকে বাবার জন্য অনেক কষ্ট ছিল, এখন কষ্ট নেই। কষ্ট কষ্ট হয়েছিল বাবার জন্য, বাবার থেকে সবকিছু দূর করে নিয়ে গেছে ওরা। এমতিয়াজ ঘুম থেকে টিপ নিয়ে হসপিটাল জন্য টাকা রাখছে, এই টাকা সে নিয়ে ফেলছে, হসপিটালের জন্য রাখছে এমতিয়াজ ঘুম থেকে নিয়ে, হসের টাকাগুলো দিয়ে এমতিয়াজ করছে তো সবকিছু, নাটকের মূল সবকিছু ইমতিয়াজ। আমার বাবা দোষ ছিল না, উনারা করছিল তো সবকিছু, এখন সবকিছু ইমতিয়াজ আর ইমতিয়াজের মা সমস্যা সমাধান করে দেবে। আমি মানছি জি, আমাদের ঘর দেখেন, এটা আমার ভাই, আমার ভাইকে এখনো বলতেছে তালা মারি দেবে এয়ারপোর্ট থেকে আসলে। আপনারা টাকা নিতে পারবেন, সবাই আপনারা বিচার করে যাবেন, এখানে উনি রাশ যাবে না, ক্যান্সেল করতেছে, আমাদের দাবিটা মানতে চাই না। ছেলে পাবে, এটা কোনো অধিকার আমি চাই না। আজকে আমার সদমা করছে, কালকে আরেকজনেরটা করবে ভাইয়া, এগুলো আপনারা ঠিকভাবে সংশোধন করো, তাহলে আমাদেরকে সরকারকে জায়গায় দিতে বলো। কেউ দেয় আর বাবা গত হালে মারা গেই, এখন গত হালে মারা যাওয়ার পরে আর আজ চাচা সিদ্ধান্ত দিলে গত হালে 2টা বাজে, মানে কি জোহরের নামাজের পরে জানা যাইব, খালি 11টা বাজি তারা হদ দেখি আর ভাই আগো মানে কি বিদেশত না আইব, ও জানা যাতে শরীর হইব, তাহলে সময় লাগব, তো তারারে সে সময় গান দিয়া গেই, সময় দেওয়া যাওয়ার পরে আজি আবার 2টা বাজে জানাজার ডেট ফিক্স করা গেই। প্রথমে 11টা বাজে আসিল, কিন্তু যেহেতু আসছে দেরিয়র, মানে কি একেতন ফ্লাইট সাইডতে দেরি হয়ে হিসেবে আসছে দেরিয়র দেয়, আবার টাইম গান 2টা বাজে আবার জোহর পরে করা গেই। কিন্তু আর যেহেতু 12টার দিকে এতুন বাইর করি কাফন টাফন পরে বেললে ইয়া করি, তারা আর বান্ধাদের দেখিলে আর আব্বা আর আব্বার কিনা সম্পত্তি 2016 সালের মধ্যে আর আব্বা জায়গায় আর 3 ভাই আর আম্মারে হেবা করে দিয়ে, ওই হেবার বিরুদ্ধে তারা মামলাও করছে, মামলা রায়ও আরা পায়, তারা আর নামে একে 500 মিথ্যা মামলা দিয়ে, আর টোটাল 3 মামলার ইয়া পাই। এখন তারা আনারা হব দিত না, তারা হদ আরাতে ইমিডিয়েটলি আনারা তারা নিউজ জায়গা দম করব, তো তারা জায়গা পড়ে ইভেন কি এরা ঘর ইগিন দখল করছে। প্রিয় দর্শক, আর এতক্ষণ কথা হলাম তার পরিবার লয়, তার সেকান্তর মারা গিয়ে তিনি দুবো বিয়ে করছে, এবং তার প্রথম ফ্যামিলি এবং দ্বিতীয় ফ্যামিলির পক্ষ আরা কথা হলাম, এবং তারা জিয়ান জানাইয়ে তারা হর সে দ্বিতীয় ফ্যামিলির পক্ষ জায়গা সম্পত্তি এবং একজন বিদেশত নাইর তিনি মামলা আছে, এবং হুড়তুন সে জাবিল লয়ের হ্যান্ডা বাফত জানাজার মধ্যে আইব, যতক্ষণ পর্যন্ত তারা সেই জায়গা সম্পত্তি কিন তারা ভাগ করে নদীব, ততক্ষণ পর্যন্ত এই লাশগুন্ডা তাইব, তারা যে বাপগো মরি গিয়ে এনেকার জন্য ঘটনা যে এন্ডগুটি তারা আসলে ফুয়াশাতে বাফলের প্রতি বিন্দু পরিমাণ বুঝি পাই। চট্টগ্রামের হাটহাজারী খারাপ নাই, তারা হতে শুধু তারা রেখা নিচ্ছে, খবর দিয়ানোর আগে পর্যন্ত তারা দেন তারা জায়গা কিন বুঝি পাই। চট্টগ্রামের হাটহাজারী তো ওনারা যুক্ত করে যায়, ওনারা উমারা আসলাম এতক্ষণ শোয়েবুর রহমান, ওনারা বিয়ে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।